নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় কোনো পার্সন রয়েছে যে খুব কষ্ট পাচ্ছে। ওকে, তো দেখে নেব যে এই পার্সনটার কষ্ট পাওয়ার কারণ কি এবং সে কী চায় অ্যাকচুয়ালি। ওকে, রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি তোমাদের জন্য রিডিংটা। আমি পাচ্ছি কোনো মহিলা রয়েছে। ওকে, আমি পাচ্ছি এটা এমন কোনো পুরুষ যে অলরেডি বিবাহিত, এরকম কোনো পুরুষ রয়েছে যার ওয়াইফের সাথে এই সময় কোনোরকমভাবে কোনো সমস্যা চলছে। ওকে, স্পেসিফিক্যালি আমি পাচ্ছি এটা কোনো ফেমিনাইন এনার্জি রয়েছে যার সাথে কোনোরকম কোনো সম্পর্ক এই মুহূর্তে শেষ হয়েছে। স্পেসিফিক্যালি এটা কোনো ওয়াইফ হতে পারে বা এটা কোনো থার্ড পার্টিও হতে পারে। ওকে, সেটা তোমাদের সবার জন্য কিন্তু ডিফারেন্ট হবে, তোমাদের সাথে যেটা যেভাবে রেজোনেট করছে সেটা নাও। তো এই পার্সনটার কোনো কর্তুত রয়েছে যে কর্তুতের জন্য কোনো রকমভাবে তাদের টাকা পয়সার এরিয়াটা কোনো রকম সমস্যায় রয়েছে এই সময়। এবং এই পুরো সিচুয়েশনটার দায় কিন্তু এই যে পার্সনটা রয়েছে এই পার্সনটাকে তারা করতে চায়। ওকে, এই যে পার্সনটা রয়েছে এই পার্সনটার কোনো রকম হিলিং এই সময় কিন্তু আটকে রয়েছে এবং এরা বিভিন্ন রকমের হেলথ ইস্যুর মধ্য দিয়ে যাচ্ছে। এদের যে ফিজিক্যাল যে প্লেজার নেওয়া যে জায়গাটা সেটাও কিন্তু পুরোপুরিভাবে এন্ড হয়ে রয়েছে এই সময় এবং টাকা পয়সার স্থিতিটাও খুব একটা ভালো নেই। বিভিন্ন দিক থেকে এরা এখন কিন্তু খুব সমস্যার সম্মুখীন। ওকে, তোমরা কতটা জানো কি জানো না। ওকে, এবং এই পার্সনটা কিন্তু খুব কষ্টে রয়েছে এই সময়, একদম 100% কষ্টে রয়েছে এই পার্সনটা। অ্যাট দ্য সেম টাইম এই পার্সনটা কোনোরকমভাবে তোমাকে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট পার্সন হিসেবে দেখছে, যার কাছে সব কিছু রয়েছে এবং তোমরা খুব ব্যালেন্সড পার্সন, ব্যালেন্স ওয়েতে সব কিছু করছো এই সময়। সব থেকে যে বিষয়টা তাদের মানে এই সময় তোমাদের প্রতি আকর্ষণটাকে বাড়িয়ে তুলছে সেটা হচ্ছে তোমরা খুব ভালোভাবে মানি ম্যানেজ করতে পারো। ওকে, মানি হ্যান্ডেলিং যে স্কিলটা রয়েছে তোমার সেটা খুব ভালো। ওকে, নো ম্যাটার তোমরা কোন এজে রয়েছো সেটা ম্যাটার করছে না, বাট যেভাবে ধীর স্থিরভাবে তোমরা নিজেদের যে অর্থনৈতিক স্থিতিটার উন্নতি করছো সেই জিনিসটা তাদেরকে খুব বেশি আকৃষ্ট করছে এই সময় তোমার দিকে। নো ম্যাটার এই পার্সনটাকে তোমরা কতটা চেনো না চেনো, বাট এই পার্সনটার ফোকাস তোমার প্রতি কিন্তু এই সময় রয়েছে। কোনোরকমভাবে তাদের মনে হয় যে তাদের যে ওয়াইফ রয়েছে স্পেসিফিক্যালি বা কোনো থার্ড পার্টি থাকতে পারে। ওকে, যে পার্সনটা স্পেসিফিক্যালি ওয়াইফ পাচ্ছে এখানে তাদের চাইল্ডের মা। ওকে, তো সেই পার্সনটা কোনোরকমভাবে তাদের টাকা পয়সার যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা কোনোরকমভাবে ধ্বংস করে দিচ্ছে, তাদের এরকম মনে হচ্ছে। তারা কোনোরকমভাবে অতিরিক্ত মানে খরচা করছে বা কিছু একটা করছে যে জিনিসটা তাদের পছন্দ হচ্ছে না। অ্যাট দ্য সেম টাইম তারা দেখছে যে তোমরাও জীবনের সমস্ত খুশি নিচ্ছ, সমস্ত সব কিছু করছো, কিন্তু তোমাদের লাইফে তোমরা সব কিছু খুব ব্যালেন্সড ওয়েতে করো। এরকম কিছু হয় না যে তোমাদের কোনো একটা জিনিস যেটা তুমি কিনলে বা কোনো একটা মজা করলে বা কিছু করলে তাতে কোনো কিছু তোমার যে লস হচ্ছে সেটা হয় না। তুমি খুব ধীর স্থিরভাবে যে কোনো ডিসিশন নাও এবং সেই জায়গাতে খুব ধীর স্থিরভাবে সব কিছু করো। ওকে, সেই জিনিসটা আমি কিন্তু এখানে পাচ্ছি। তো দেখে নেব এখান থেকে। হ্যাপিনেস, তোমাকে দেখলেই এই পার্সনটা দেখে যে কোনোরকমভাবে তোমাদের মধ্যে প্রচুর খুশি রয়েছে। তোমরা এমন একজন পার্সন যে সবসময় খুশি অনুভব করছো এবং তোমাদের মধ্যে একটা আলাদা রকমের স্পিরিচুয়ালিটি রয়েছে, যে স্পিরিচুয়ালিটির কোনোভাবে তারা এই পার্সনটার লাইফে দেখা কোনো ব্যক্তির মধ্যে তারা মানে পায়নি। মানে এরা অনেকের সাথে মিট করেছে, এদের পরিবারে অনেক পার্সন রয়েছে, এদের জীবনে অনেক পার্সন এসেছে গেছে, প্রত্যেকদিন প্রচুর মানুষের সাথে দেখা হয়, কথা হয়, কিন্তু যে লেভেলের স্পিরিচুয়াল লাভ রয়েছে, যে লেভেলের স্পিরিচুয়াল পার্সন তোমরা এবং যেভাবে তোমরা সব কিছু পজেস করো, যে সাইকিক এবিলিটিস তোমার রয়েছে সেই জিনিসটা তারা কারোর মধ্যে কিন্তু খুঁজে পায় না। ওকে, তোমাদের চোখগুলো খুবই অ্যাট্রাকটিভ তাদের চোখে এবং কোনোভাবে এই পার্সনটা মানে তোমাদের চোখে চোখ রাখার চেষ্টা করে বারে বারে। আমি এরকম পাচ্ছি কোনোরকমভাবে এই পার্সনটা তোমাদের প্রতি কোনো ফিলিংস থাকতে পারে রোম্যান্টিক। ওকে, এবং তারা কোনোরকমভাবে এই সময় দেখছে যে তোমরা নিজেদের মধ্যে এতটাই ব্যস্ত, নিজেদেরকে নিয়ে এতটা খুশি রয়েছো, এতটা স্পিরিচুয়াল লাভ তোমরা ফিল করছো তোমাদের লাইফে, যে কারণে এই সময় তোমাদের মানে চোখে চোখ পড়লে আর কি মানে তাদের কোনোভাবে যদি তারা তোমার দিকে তাকাতে চায় বা কিছু, তোমরা এদের দিকে তাকানোর চেষ্টা করছো না, মানে তোমরা চোখ ফিরিয়ে নিচ্ছ এই সময়। ওকে, এরকম টাইপের এনার্জি পাচ্ছি আমি। ইয়েস, এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদেরকে দেখলে একটা ল্যাক ফিল করে, ল্যাক এনার্জি ফিল করে, যে তাদের মনে হয় যেন তারা জীবনে কিছু না কিছু ল্যাক করছে, অনেক কিছু তারা
করে উঠতে পারেনি যে জিনিসগুলো তারা আশা করেছিল একটা সময়, এরকম টাইপের একটা ফিলিংস তাদের মধ্যে হয়। ওকে, এমনি তো এই পার্সনটা এই সময় কোনোরকমভাবে মানি এবং লাভ লাইফে কিছু সমস্যা এই সময় সম্মুখীন। ওকে, এবং যেটার কারণ তারা কোনোরকমভাবে তাদের ওয়াইফকে দিতে চায় স্পেসিফিক্যালি, আমি সেটাই পাচ্ছি। এবং তারা এই যে সমস্যাটা তারা রয়েছে এই সময়, যে ল্যাক তারা ফিল করছে তাদের জীবনে বিভিন্ন জায়গাতে, তারা চাই এর সলিউশন করতে, এবং এই সলিউশনটা এরা তোমার কাছ থেকে পেতে চায়। তারা তোমাকে দেখে যে তোমরা খুব এমন একজন পার্সন যার কাছে সমস্ত কিছু সলিউশন রয়েছে। ওকে, এবং তারা কিছু কিছু জায়গাতে ঠিক মনে করে যে এইভাবে তোমাদের দিকে গেলে ঠিক হবে, কিন্তু তাদের যে এখন অ্যারোটা রয়েছে, মানে তারা যে এখন মানে যে প্ল্যানগুলো করছে তোমার দিকে যাওয়ার জন্য, সেই জায়গাতে তারা দেখছে তুমি খুব একটা বেশি ইন্টারেস্টেড না। হতে পারে পূর্বের কিছু ব্যবহারের জন্য তোমরা এই পার্সনটার প্রতি অত বেশি ট্রাস্ট করো না, বা অত বেশি এই পার্সনটাকে এই সময় গুরুত্ব দিচ্ছ না। কিছু একটা ঘটনা রয়েছে এই সময়, দেখবো সেটা আমি কি ব্যাপার। বাট এই পার্সনটা চেনা জানা পার্সন তোমাদের। এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদেরকে কোনো ডায়মন্ড রিং এরকম টাইপের কিছু প্রেসিয়াস গিফট কিছু দিতে চায়, বাট এই পার্সনটার প্রচুর পরিমাণে কিন্তু ভয় রয়েছে। ওকে, স্পেসিফিক্যালি আমি পাচ্ছি এই পার্সনটার সাথে এর যে হাজব্যান্ড বা ওয়াইফ, স্পেসিফিক্যালি ওয়াইফ পাচ্ছে, তাদের কোনো ঝামেলা বা ঝগড়াঝাটি চলছে এই সময় কোনোভাবে। ওকে, এবং সেটা কোনো হতে পারে যে তোমাকে কোনো গিফট দেওয়ার কথা হয়তো এটা তুলেছে, সেই নিয়ে কোনো রকম ঝামেলা চলছে। ওকে, এবং এই জায়গাতে এরা খুব টেনশনে রয়েছে, ভয়ে রয়েছে, চিন্তায় রয়েছে যে কী করবে এই সিচুয়েশনটা। ওকে, মানে এই পার্সনটা এমন একজন পার্সন হতে পারে যে কোনোরকমভাবে তোমার সমস্ত যে কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটির প্রতি খুব অ্যাট্রাক্টেড। ওকে, মানে তোমার প্রতি যতটা এই পার্সনটা অ্যাট্রাক্টেড, তার থেকেও বেশি তোমার যে পার্সোনালিটি রয়েছে, তোমার যে পার্সোনা রয়েছে সেটার প্রতি অ্যাট্রাক্টেড। হয় না যে একটা পার্সনকে আমরা রোল মডেল হিসেবে দেখি, যে পার্সনটার জন্য আমরা জীবনে অনেক কিছু পরিবর্তন করে ফেলি। ওকে, সবসময় যে আমরা জানি যে হ্যাঁ এই পার্সনটার জন্যই আমরা পরিবর্তনশীল, হয় না। একটা সময় একটা সার্টেন টাইম পর্যন্ত আমরা বুঝতেই পারি না যে একটা পার্সন আমাদেরকে এতভাবে পজিটিভলি ইনফ্লুয়েন্স করেছে, কিন্তু যখন আমরা অনেকটাই পরিবর্তন হয়ে যাই তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ এই পার্সনটার জন্য আমরা পরিবর্তন হয়েছি। প্রত্যেকের লাইফে এরকম পার্সন থাকবে, এরকম নেই যে কোনো পার্সন রয়েছে যার জীবনে পজিটিভ ইনফ্লুয়েন্স নেই, কোনো পার্সন পজিটিভলি তাকে ইনফ্লুয়েন্স করেনি, এরকম পার্সন নেই। ওকে, তো সেই ক্ষেত্রে এই পার্সনটার ক্ষেত্রেও কিন্তু তুমি সেই পার্সনটা, তুমি সেই রোল মডেল যে কোনোরকমভাবে এই পার্সনটাকে একটা নতুন জীবন দিতে সাহায্য করেছে। ওকে, বাট এরা এই সময় প্রচুরভাবে খুব দুঃখে রয়েছে, যেটা আমি বললাম ফার্স্টে, যে এদের লাভ লাইফ বা স্পেসিফিক্যালি ম্যারেজ লাইফ, যে পার্সনটার সাথে রিলেশনশিপে এরা রয়েছে সেই পার্সনটা থেকে প্রচুরভাবে এই সময় কিন্তু দুঃখ কষ্ট পাচ্ছে। ওকে, সেই পার্সনটাকেই এরা মেন কালপ্রিট হিসেবে দেখছে, যে এদের যে ইচ্ছে রয়েছে, এদের যে যা যা এদের উইশ রয়েছে, সেই উইশ ফুলফিল হতে এরা কোনোভাবে বাধা দিচ্ছে এদের যে পার্সন রয়েছে। ওকে, এবং এই সময় এরা কোনোরকমভাবে স্ট্রেংথ দেখাচ্ছে এই সিচুয়েশনে। ওকে, একটা পিস হারমোনি মেনটেন রেখে স্ট্রেংথ দেখাচ্ছে, এখানে ব্যাকডাউন হওয়ার সিচুয়েশনে এই পার্সনটা নেই, কারণ এই পার্সনটা কোনোরকমভাবে তোমার দিকে অ্যাকশন নিতে চায়। ওকে, এবং এই যে অ্যাকশনটা এরা নিতে চাইছে, এই অ্যাকশনটা কিন্তু এরকম না যে কোনো রোম্যান্টিক ভাবে এরা নিতে চাইছে। এই পার্সনটা তোমাকে দেখে যে খুব গ্রেট গুড ফরচুন তোমরা ক্যারি করো, তুমি একজন এমন পার্সন যে হচ্ছে লাকি চার্ম যে কোনো পার্সনের ক্ষেত্রে। ওকে, তো সেই ক্ষেত্রে এই পার্সনটা কোনোরকমভাবে মানে অ্যাডমায়ার করে তোমাদেরকে প্রচুর পরিমাণে, এই পার্সনটা কমপ্লিমেন্ট দিতে চাই তোমাকে, এবং সেই জিনিসটা কোনোরকমভাবে এদের যে পার্সন রয়েছে সেই পার্সনটা কোনোরকমভাবে একটা মানে আশঙ্কায় রয়েছে, ভয়ের আশঙ্কায় রয়েছে, যে এই যে অ্যাডমিরেশন তোমার প্রতি রয়েছে সেই জিনিসটা মানে এতটাই মানে তাদের মাথায় চড়ে গেছে এই সময়ই। তো সেই কারণে কিন্তু কোনোরকমভাবে তাদের মনে হচ্ছে যে তাদের প্রতি যে ভালোবাসাটা ছিল সেটা অনেকটা কমে গেছে, বা তাদের প্রতি হয়তো কোনোদিন কোনো ভালোবাসা ছিলই না, বাট যতটুকু দেখাতো সেই জিনিসটাও নেই এই সময়। তো সেই কারণে কোনোরকমভাবে এই সময় এই পার্সনটাকে প্রচুরভাবে কিন্তু বাধা দিচ্ছে এই পার্সনটা, এদের স্পেসিফিক্যালি ওয়াইফ, যাতে এই জায়গাতে কোনো অ্যাকশন না নেয়। ওকে, কিন্তু এই পার্সনটা কোনোরকমভাবে এরকম একজন পার্সন যে মানে হয় না কিছু কিছু পার্সন থেকে দেখবে যে খুব লুকিয়ে যেতে পারে। ওকে, মানে ফিলিংস তো হচ্ছে, ফিলিংস আছে, কিন্তু চোখে মুখে বুঝতে পারবে না যে ফিলিংস আছে, কিন্তু এই পার্সনটা কোনোরকমভাবে ফিলিংস লুকোতে পারে না। দেখাই এরা নিজেরাও ভাবে যে আমি ফিলিংস লুকিয়ে দিচ্ছি, যে আমার চোখে ধরা পড়ছে না আমার ভিতরে কি চলছে, কিন্তু অ্যাকচুয়ালি এরা লুকোতে পারে না। এদের মানে সব কিছু আর কি, এদের সব কিছু চোখ বলে দেয়। ওকে, তো এরকম টাইপের পার্সন এরা। তো সেক্ষেত্রে এদের পার্সন কিন্তু যে স্পেসিফিক্যালি ওয়াইফ পাচ্ছি, তারা কিন্তু জানে যে অ্যাকচুয়ালি এই পার্সনটার ভেতরে কি চলছে এবং এটার আঞ্জাম কি হতে পারে, মানে এটা কতদূর পর্যন্ত যেতে পারে এদের দিক থেকে। নো ম্যাটার তুমি সেখানে তার সাথে কোনো সহযোগিতা করলে কি করলে না, মানে সেই যদি তোমাকে প্রেমের প্রস্তাব দেয় সেক্ষেত্রে তুমি প্রেমের প্রস্তাব অ্যাকসেপ্ট করলে কি করলে না সেটা পরের কথা। ওকে, তুমি হয়তো করতে নাও পারো, কিন্তু এইদিকে এই পার্সনটা পুরোপুরি দেবদাস হয়ে যেতে পারে। তো এইরকম টাইপের চিন্তাভাবনা এদের রয়েছে। ওকে, হতে পারে এই পার্সনটা কোনোরকমভাবে ড্রিঙ্কস করে।
ওকে, দেখতে পাচ্ছ এই পার্সনটা কোনো রকমভাবে এই সময় প্রচুর টাই ডাউন রয়েছে, মানে ফ্রাস্ট্রেটেড ফিল করছে, এবং কোনোভাবে এই যে জায়গাটা, এই যে মানে একটা বাউন্ডারি ক্রিয়েট করেছে এই পার্সনটা এদের লাইফে আর কি। ওকে, এদের স্পাউস স্পেসিফিক্যালি, যে কারণে এই সময় খুব ফ্রাস্ট্রেটেড রয়েছে এবং মনে হচ্ছে যেন বেঁধে দিয়েছে কেউ এই পার্সনটাকে, এরকম টাইপের একটা ফিলিংস এদের এই সময় রয়েছে। এই পার্সনটা প্রচুর এনিমিস রয়েছে। এই পার্সনটা খুব মানে এমন একজন পার্সন, খুব তাড়াতাড়ি লোকের কথায় চলে আসে এবং কোনোভাবে না মানে হয় না যে ইমোশনাল টাইপের দেখায়, আমি খুব বোল্ড পার্সোনালিটি, আমি সব বুঝি সব কিছু, কিন্তু কি হয় মানে ইমোশনাল টাইপের। ওকে, ভালো কেউ একটু কথা বললে, ভালোভাবে কেউ মিশলে সেই জায়গাতে খুব তাড়াতাড়ি গলে যাওয়া। ওকে, এবং এরা বুঝতেই পারে না যে এদের চারপাশে স্পেসিফিক্যালি এদের ওয়ার্ক প্লেসে প্রচুর পরিমাণে এদের এনিমি রয়েছে। অনেক পার্সেন্ট, ইয়েস 100%, দেখো আমি বলছি কাট পড়ছে, তারপর 100% কেরিয়ারে এদের কিন্তু একদম মানে প্রচুর এনিমি রয়েছে। ইয়েস, এবং কোনোভাবে আমি পাচ্ছি যে এরা কোনোভাবে তোমাদের কেরিয়ারে কিছু সমস্যা দেওয়ার চেষ্টা করেছিল পূর্বে। ওকে, সেটা মিথ্যে কথা রটিয়ে হতে পারে, সেটা কোনো তন্ত্রমন্ত্রের দ্বারা হতে পারে, সেটা যে কোনোভাবে হতে পারে, এবং সেই জিনিসটারই কর্মা কিন্তু এই সময় পাচ্ছে। এতে কোনো সন্দেহ নেই যে যেটা তারা করেছিল সেটারই কর্মফল এই সময় পাচ্ছে, তাদের যে আর্থিক স্থিতি রয়েছে বা তাদের যে কেরিয়ারে আজকে যে সমস্যা চলছে। ওকে, কিন্তু আমি বারবার বলে থাকি, সবসময় একটা কথা বলে থাকি যে আমরা কারোর বিরুদ্ধে ধরো এ পার্সন বি পার্সনের ওপর কোনো ক্ষতির কাজ করলো, ঠিক আছে, তো এ পার্সন যে ক্ষতির কাজটা করলো সেই ক্ষতিটা ধরো বি পার্সনের হলো কিছু সময়ের জন্য, এবার সেটা যখন শেষ হয়ে গেল, একটা সব কিছুর তো এন্ড আছে, সেটা যখন শেষ হয়ে গেল, যেহেতু বি পার্সনটা ভালো পার্সন ছিল, তো সেক্ষেত্রে এ পার্সনও কর্মফল পাবে। তার মানে এটা নয় যে এ পার্সন যখন কর্মফল পাচ্ছে তখন বি পার্সন কোনো ক্ষতির কাজ করছে, একদমই না। দেখা যাবে সি ডি ই এফ এরকম অনেক পার্সন রয়েছে যারা এ পার্সনের বিরুদ্ধে ক্ষতির কাজ করছে, এবং সেটা যে ওই সময় থেকে করছে তা না, আগে থেকেই করছে, কারণ কোনো জিনিসের এফেক্ট ইনস্ট্যান্ট হয় না, তো আগে থেকে করছে, কিন্তু সে তখন সেদিকে ফোকাসই দেয়নি, তোমার উপর ফোকাস দিয়ে রেখেছিল, তোমার লাইফে সমস্যা ক্রিয়েট করার জন্য চিন্তা ভাবনা করছিল। ওকে, তো সেটাই হয়ে যায়। তো এই জিনিসটা যেটা এই সময় যে ঘটছে এদের লাইফে, সেটা কিন্তু এরকম ব্যাপার না যে তোমার কারণে ঘটছে বা কিছু। ওকে, এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিসই ঘটছে এদের নিজস্ব কারণে। ওকে, কোনো পার্সন রয়েছে, যেটা বললাম যে কোনো রকমভাবে এদের যে চাওয়াটা রয়েছে সেই চাওয়া পাওয়া এবং এদের মাঝখানে আসার চেষ্টা করছে। আমি যেটা পাচ্ছি বারে বারে যে কোনো রকমভাবে এই চাওয়া পাওয়াটা তোমার রিলেটেড, তোমার কাছ থেকে এদের কিছু চাওয়া পাওয়া রয়েছে বা তোমার রিলেটেড কিছু চাওয়া পাওয়া রয়েছে, সেই জিনিসটাতে কোনো রকমভাবে এই পার্সনটা বাধা হয়ে দাঁড়িয়েছে, এদের স্পাউস কোনোভাবে। ওকে, যেটা বারবার তোমরা দেখতেই পাচ্ছ। ইয়েস, ফ্যামিলি সরো, ফ্যামিলির পার্সনরাই এদের লাইফে কিন্তু সমস্যা ক্রিয়েট করছে বারে, এবং এটা আজ বলে আজ না, এই সমস্যা কিন্তু এদের পূর্বেও হয়েছে। ওকে, এটা ধরো কোনো রকম এমন একটা সিচুয়েশন যেখানে একটা পার্সনকে চাইছে, সেটা সে তাকে গুড লাক হিসেবে দেখছে বা তার প্রতি কোনো রকম ফিলিংস রয়েছে, সেটা আলাদা কথা, কিন্তু এরম নয় যে এই শুধুমাত্র তোমাকে চাওয়ার জন্য এরম হচ্ছে বা কোনো পার্সনকে চাওয়ার জন্য এই জিনিসটা হচ্ছে, তা না। বরাবরই পূর্বেও কোনো রকমভাবে এই পার্সনটা যে জিনিসটাকেই পছন্দ করে বা যে জিনিসটা পেতে চায়, সেটা আমি সবার ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে বলছি না যে মানুষ পেতে চাইছে কোনো মহিলা বা অপোজিট জেন্ডারে কাউকে, যে জিনিসগুলো অ্যাকচুয়ালি পেতে চায় সেই জিনিসগুলোতে কিন্তু এই পার্সনটা ফার্স্টেই কিন্তু বাধা দেয়। এই পার্সনটা কোনো রকমভাবে কন্ট্রোল করতে চেষ্টা করে সব জায়গাটা, সেই জিনিসটা কিন্তু এই পার্সনটা খুব ভালোভাবে জানে। এদের ইচ্ছার বিরুদ্ধে কিন্তু অনেক রকম কাজ করেছে, মানে হয় না যে কিছু জিনিস তো থাকে যে জিনিসটা তুমি ইজিলি বলতে পারো যে হ্যাঁ তুমি এটা নিতে পারো, কোনো অসুবিধা নেই, এটাতে তো কোনো ক্ষতি হচ্ছে না, সেটা কোনো জিনিসপত্র হতে পারে, কিন্তু সেই জায়গাতেও কিন্তু এই পার্সনটা তার যে মর্জি রয়েছে সেটা কিন্তু সবসময় বিস্তার করে, যে না আমি যেটা বলবো সেটাই হবে, এরকম একটা ব্যাপার রয়েছে। ওকে, তো সেই ক্ষেত্রে এই পার্সনটা সব জায়গাতে কম্প্রোমাইজ করতে করতে কিন্তু এই সময় এমন একটা জায়গাতে দাঁড়িয়ে রয়েছে যে জায়গাতে তাদের মানে পুরো মাথা ক্লাউডেড হয়ে গেছে, এবং এই জায়গাতে তারা হয় না যে স্টাবারনেস দেখাচ্ছে, কোনো রকমভাবে এই জায়গাতে চেঞ্জ করার কোনো ইচ্ছেতে নেই আর। এবং কোথাও না কোথাও এরা কারো না কারোর কাছ থেকে এই যে সমস্যায় রয়েছে, এই সমস্যার সমাধানের জন্য কারো না কারোর কাছে গিয়েছে, কোনো ফ্রেন্ড রয়েছে যার কাছ থেকে কোনো রকমভাবে এরা কিছু সমাধান এরা কোনো রকমভাবে চাইছে, কিন্তু এটাও কিন্তু এদের জন্য কিন্তু ইজি হচ্ছে না। ওকে, এই পার্সনটার কোনো রকমভাবে প্রচুর পরিমাণে ফিলিংস রয়েছে তোমাদের প্রতি, তোমাদের
রিলেটেড কিছু ইচ্ছে এদের রয়েছে, এদের তোমাকে কিছু দেওয়ার ইচ্ছে রয়েছে। ইয়েস, বারে বারে আমি পাচ্ছি এটাই যে এদের তোমাকে কিছু দেওয়ার ইচ্ছে রয়েছে, কিন্তু সেই জিনিসটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। ওকে, এবং তারা চাইছে যে এই যে সিচুয়েশনটা এদের লাইফে এই সময় চলছে, এতদিন ধরে চলে আসছে, এবং এটা শুধুমাত্র তোমার রিলেটেড যে তা না, এই যে সিচুয়েশন এদের লাইফে এই সময় চলছে, যেটা আমি বললাম আগেও, যে আগেও এরকম কিছু ব্যাপার ছিল কিন্তু সেই জায়গাতে ইচ্ছে পূরণ হতে দেয়নি তাদের, তো সেই জিনিসটা এবার এন্ড চাইছে। মানে এই যে ডমিনেশন যে ব্যাপারটা চলছে এদের লাইফে, ওকে, সেই ডমিনেশন যে সিচুয়েশনটা সেটা তারা এন্ড করতে চায়। ওকে, এবং এরা কোনোভাবে নিজেদের লাইফটাকে একটু নিজের মতো করে কাটাতে চায়, এরকম টাইপের একটা চিন্তা ভাবনা এদের এই সময় রয়েছে। এখানে আমি কাউকে জাজ করছি না কি সেই পার্সনটা ঠিক এই পার্সনটা ভুল, এখানে ঠিক ভুলের ব্যাপার নেই। ওকে, বাট এই জিনিসগুলো বেশিরভাগ ক্ষেত্রে সেই সকল পার্সনদের ক্ষেত্রে হয়ে যায় যখন আমরা জানি যে প্রত্যেকটা মানুষের চাওয়া পাওয়া ইচ্ছে আকাঙ্ক্ষা অন্যরকম রয়েছে, কিন্তু কিছু কিছু ব্যাপার হয়ে যায় মানুষ যখন কন্ট্রোলিং জায়গাতে চলে আসে, তো সেক্ষেত্রে তারা কি করে যে না সব কিছু আমার মতো করে হবে, আমি যেভাবে বলবো সেভাবে হবে, তবেই আমি বুঝবো যে হ্যাঁ কন্ট্রোলে আছে সব কিছু। স্পেসিফিক্যালি এরা যারা হাউস ওয়াইফ হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা বেশি হয় যে না আমাকে সব কিছু কন্ট্রোলে রাখতে হবে, একবার যদি হাতছাড়া হয়ে যায় তাহলে আর কিছু পাবো না, এরকম চিন্তা ভাবনা থাকে, কারণ তাদের মধ্যে একটা ইনসিকিউরিটি কাজ করে, সেই জিনিসটা বুঝতে হবে। কিন্তু মানে যে জিনিসগুলো, কিন্তু যারা কোনো রকমভাবে যে পার্সনগুলো এই জিনিসটা বোঝে যে আমার ইনসিকিউর হওয়ার প্রয়োজন নেই, আমার পার্সন তো আমার কাছেই থাকবে, আমি যে জিনিসগুলো আমার হাতে রয়েছে, যে জিনিসগুলো করলে কোনো সমস্যা হবে না আমার পরিবারের ক্ষেত্রে বা আমার ক্ষেত্রে, সেই জিনিসগুলো আমি করতে দিই না, কী অসুবিধা আছে, কিন্তু না তারা সেটা করতে দেবে না। যে কারণে কি হয়, প্রথম দিক থেকেই না একটা মনের মধ্যে যে মনোমালিন্য সেটা সৃষ্টি হয়ে যায়, এবং যখন এই সকল মানে সিচুয়েশন আসে, যখন মানে কেউ কোনোরকমভাবে একদম পুরো প্রেমে আবদ্ধ হয়ে যায়, সেই সময় গিয়ে তাদের মানে মনে হয় যে এ তো হাতছাড়া হয়ে যাচ্ছে এবার, তখন এদের মধ্যেও একটা অন্যরকম টাইপের সাহস চলে আসে, না এই জায়গাতে আমাকে কেউ আটকাতে পারবে না। তো এরকম টাইপের একটা সিচুয়েশন, একটা কমপ্লিকেটেড সিচুয়েশন কিন্তু এদের লাইফে এই সময় চলছে বললে কিছু ভুল হবে না। ওকে, এবং তারা কোনোরকমভাবে এই পার্সেন্টে স্পেসিফিক্যালি চাই কোনোভাবে তোমরা যেভাবে এই সময় হ্যাপিনেসে রয়েছো, খুশিতে রয়েছো, এইভাবে মানে যা যা চলছে তোমাদের লাইফে খুব ভালো চলছে, সব কিছু তারা দেখছে, সেই জিনিসগুলো এরা তাদের লাইফে কিন্তু এই সময় পেতে চাইছে। যে তাদের মনে হচ্ছে যে তুমি এমন একজন পার্সন যার সাথে থাকলে কোনোরকমভাবে তাদের যে এই যে একাকিত্ব বলতে পারবা, এরা যে কোনোরকমভাবে খুশি অনুভব করতে পারছে না, সব কিছু আছে তারপরেও খুশি অনুভব করতে পারছে না, সেই জিনিসটা একমাত্র তোমার কাছে এলে, তোমার সাথে থাকলে একমাত্র সম্ভব হবে, সেরকম টাইপের চিন্তাভাবনা কিন্তু এই পার্সনটার এই সময় রয়েছে। ওকে, তো আমি পাচ্ছি আর দেখে নেব যে এখান থেকে কী জানার দরকার হয়েছে তোমাদের। যেটা বললাম, এই পার্সনটা কোনোভাবে বেঁধে রয়েছে, মানে এদেরকে তো এরকম নয় যে কেউ বেঁধে রেখে দিয়েছে, বাট এরা এনার্জেটিক্যালি এমন একটা মানে বন্ধন ফিল করছে যে জায়গা থেকে তারা বেরিয়ে আসতে পারছে না। এই পার্সনটা প্রচুর ওভার থিঙ্কার পার্সন। ওকে, এবং এই পার্সনটা প্রচুর ভাবে এবং প্রচুর হার্ট মানে ব্রোকেন হয়ে যায় কিছু কিছু ছোটো ছোটো কথাতে, হয় না যে পার্সনের খুব হৃদয়ে লেগে গেল, কেউ কিছু বললো, এরকম টাইপের পার্সন আর কি, খুব ওভার থিঙ্ক করে যে কোনো একটা বিষয়কে নিয়ে মানে প্রচুর ভাবে। এবং দেখতেই পাচ্ছ যে তারা এই যে তোমাদের যে নতুন বিগিনিংটা হয়েছে, তোমাদের যে এই যে ভালো সূচনাটা তোমাদের লাইফে হয়েছে, যে জায়গাতে তারা দেখছে যে প্রচুর অফার রয়েছে তোমাদের লাইফে। ওকে, হতে পারে যে এই পার্সনটা এমন একটা পার্সন যে থার্ড পার্টি থাকা পার্সন। ওকে, এবং এরকম কোনো এদের কোনো চান্সই নেই যে তোমার লাইফে অ্যাজ এ থার্ড পার্টি বা এরকমভাবে কোনোভাবে আসতে পারে, কোনো চান্স নেই এদের, ঠিক আছে। কিন্তু তাদের যে ফিলিংসটা রয়েছে সেই ফিলিংসটাও কোনো রকমভাবে তারা মানে আর লুকিয়েও রাখতে পারছে না, ব্যাপারটা খুব কমপ্লিকেটেড জায়গায় চলে গেছে এখন। ওকে, ইয়েস, এবং এই সময় এদের মনে হচ্ছে যে একমাত্র একটাই জিনিস রয়েছে যে ভালোবাসা, সেই তোমার ভালোবাসা, যে স্পিরিচুয়াল লাভটা তোমার মধ্যে রয়েছে, যে আধ্যাত্মিক ভালোবাসাটা তোমার মধ্যে রয়েছে, যেটা ওই রকম টাইপের ভালোবাসা না, সেই ভালোবাসাটা একমাত্র এদেরকে হিল করতে পারে। ওকে, হতে পারে তাদের দিক থেকে তারা যে ভালোবাসাটা তোমাকে দিতে চাইছে সেটা রোম্যান্টিক ভালোবাসা, সেটা অন্যরকম ভালোবাসা। ওকে, এবং তারা অ্যাট দ্য সেম টাইম এটাও খুব ভালো করে জানে যে তুমি যদি কাউকে ভালোবাসা দাও সেই ভালোবাসাটা কিন্তু কখনোই রোম্যান্টিক দিক থেকে আসবে না। হতে পারে তোমরা অলরেডি রিলেশনশিপে রয়েছে, দেখতে পাচ্ছ তোমাদের ফ্যামিলি রয়েছে বা এরকম টাইপের কিছু ব্যাপার রয়েছে। ওকে, তো তোমরা তোমাদের যে লিমিট রয়েছে সেটা কখনো ক্রস করবে না, সেটা এরা খুব ভালো করে জানে। তো তারা ভাবছে যে দরকার নেই, ওই ভালোবাসার দরকার নেই, বাট যে স্পিরিচুয়াল লাভ, যে আধ্যাত্মিক ভালোবাসাটা তোমার মধ্যে রয়েছে, সেই জিনিসটা তারা যাতে কোনোরকমভাবে পেতে পারে তোমার কাছ থেকে, সেটার জন্য তারা চেষ্টা করছে। ওকে, কিন্তু এই পুরো সিচুয়েশনটা এমনভাবে টার্ন নিয়েছে যে তাদের যে সুযোগগুলো ছিল সেই সুযোগগুলো তারা আর পাচ্ছে না। ওকে, কারণ তারা লুকিয়ে রাখতে পারে না কোনো জিনিসই। ওকে, এবং এরা কোনোরকমভাবে এই যে নতুন সূচনাটা তোমার সাথে শুরু করার কথা ভাবছে আর কি, যেটা এখন পুরোপুরিভাবে হ্যাংড রয়েছে আর কি, মানে পুরো উল্টে রয়েছে, সেই সূচনাটা ভালোবাসার সহিত তারা শুরু করতে চাইছে, ধীরে সুস্থে করতে চাইছে, কিন্তু কোনোভাবেই সেটা শুরু আর হচ্ছে না, যে ধীর গতিতেও যে হবে সেটা হচ্ছে না, পুরো স্টাক এনার্জিতে রয়ে গেছে। তো সেই জিনিসটা আমি পাচ্ছি, এবং অ্যাট দ্য সেম টাইম তোমরা কোনোরকমভাবে এই পার্সনটাকে কোনোরকমভাবে কোনো মানে চান্সই দিচ্ছ না, এরকম টাইপের একটা এনার্জিই পাচ্ছি। মানে বন্ধুত্বও যে করবে বা একটা সিম্পল একটা মানে একটা পার্সনের সাথে সিম্পল যদি কথাবার্তা বলতে যাই নর্মালি, সেই জিনিসটাই যে হবে সেটাও হচ্ছে না।
কারণ তোমরা এমন একটা জায়গাতে রয়েছো, এমন একটা এনার্জিতে রয়েছো, তোমরা এই জায়গাতে কাউকে চান্স দিচ্ছ না, কোনো কিছু করছো না। হতে পারে এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদেরকে প্রচুরভাবে কষ্ট দিয়েছে, সেটা অন্যভাবে কোনোভাবে কষ্ট দিয়েছে, অনেক কিছু করেছে, ওকে, জানতে অজান্তে মানুষ কিছু করেছে, এবং সেই জায়গাতে তাদের মনে হচ্ছে যে তোমরা এখনো পর্যন্ত তাদেরকে ক্ষমা করনি, বা ক্ষমা করে দিলেও তোমরা এখনো পর্যন্ত হিল হওনি এই সিচুয়েশন থেকে। এখন এমন একটা জায়গাতে তুমি রয়েছো যেখানে এদেরকে বিশ্বাস করার জায়গায় তুমি নেই, ওকে। এবং এছাড়াও তোমাদের অনেক এরকম শুটার্স রয়েছে, অনেক এমন পার্সন রয়েছে যারা তোমাকে একদম মাথায় তুলে নাচ করে, ওকে, মানে তোমাকে প্রচুর ভালোবাসে, যে জিনিসটা তারা এন্ড করতেও চায়। অনেক সময় এদের মাথায় হয় যে তোমার লাইফে যারা যারা নতুন বিগিনিং করতে চাইছে, যারা যারা তোমার সাথে কানেক্ট হতে চাইছে, যারা যারা তোমাকে প্রপোজাল দিচ্ছে, সেই সকল পার্সনদেরকে এরা পুরোপুরিভাবে একদম বান মেরে দেবে, পুরোপুরিভাবে এদেরকে একদম শেষ করে দেবে, এরকম টাইপের চিন্তাভাবনা এদের মাথায় আসে, ওকে। মানে একদিকে তো এরকম টাইপের সমস্যা চলছে, নিজেদের লাইফে এই সমস্যা থেকে বেরোতে পারছে না, আর এইদিকে হচ্ছে তার উপর তোমার লাইফে মানে প্রচুর মানুষ আসতে চাইছে, প্রচুর মানুষ তোমাকে অফার দিচ্ছে, যে কারণে আরোই তুমি একদম তাকাচ্ছই না। ব্যাপারটা এরকম, তুমি তাকাচ্ছ না, এটাই সব থেকে সমস্যার জিনিস, ওকে। মানে কোনো সুযোগ দিচ্ছ না তুমি, এবং তোমরা খুব প্রোটেক্টেড ওয়েতে রয়েছো এই সময়, এবং তারা চাই যে তোমরা পুরোপুরি এমন জায়গাতে থাকো কেউ যেন দেখতে না পায়, ওকে। দেখতে পেলেই লোকে প্রপোজাল দেবে, তুমি মানুষটাই এরকম একটা ব্যাপার আর কি। এদের এরকম চিন্তা ভাবনা রয়েছে তোমার ব্যাপারে। পেজ অফ কাপস, আমি বলছি কোনোরকমভাবে তোমাদের কোনো ছেলে বা মেয়ে থাকতে পারে ছোট, ওকে, যাদের থ্রু দিয়ে তারা কোনোরকমভাবে তোমার সাথে কানেক্ট করার চেষ্টা করবে, তোমরা এটা দেখবে, ওকে। অনেকের ক্ষেত্রে, বা তোমাদের কোনো ভাই বোন থাকতে পারে, ছোট কেউ থাকতে পারে তোমাদের পরিবারে, ওকে, যাদের দ্বারা কোনোরকমভাবে এরা কোনো একটা কানেকশন তোমার সাথে কিন্তু বিল্ড করার চেষ্টা করবে, এবং যে কানেকশনটা এরা বিল্ড করবে সেটা কিন্তু অনেক ভয়ে ভয়ে করবে। এই যে মানে এই যে প্ল্যানটাও এরা করছে এই সময়, এটা কিন্তু ভয়ে ভয়ে রয়েছে যে কী হবে জানে না, ওকে। কারণ তোমরা এমন একজন পার্সন, খুব স্টেবল পার্সন, তোমরা খুব জানো, তোমরা এই ফিগারটাকে দেখো যে মানে সব কিছু জানি। তো এই যে মানে সুন্দরভাবে যে এই যে ছবি আঁকছে, প্রত্যেকটা জিনিস জানে যে কিভাবে কি করতে হবে, এবং একটা আলাদা খুশি রয়েছে এই ফিগারটার মধ্যে, তোমরা দেখতেই পাচ্ছ যে মানে কাজটা যে করছে, কাজটা খুব মানে এনজয় করে করে করছে। তো সেই জিনিসটা কিন্তু এই পার্সনটা খুব ভালোভাবে জানে যে তোমার যে স্টেবিলিটি রয়েছে, সেই স্টেবিলিটিটা শুধু এমনি যে স্টেবিলিটি না, তোমরা জাস্ট এনজয় করো প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মুহূর্ত। যেটা বললাম যে হ্যাপিনেস তোমাদের যে আসে, সেটা স্পিরিচুয়াল লাভ যে তোমরা পাও সেটা থেকে আসে, সেই জিনিসটা এই পার্সনটা খুব ভালো করে জানে। তো জানে না যে কিভাবে এই কানেকশনটা তারা বিল্ড করতে পারবে, এটা খুব একটা ইজি তাদের মনে হচ্ছে না এই সময় দাঁড়িয়ে, ওকে। তারা অবভিয়াসলি 100% খুব চিন্তাভাবনাই রয়েছে এবং ভয়ও রয়েছে, কী হবে তারা জানে না, বাট অ্যাট দ্য সেম টাইম তারা খুব ক্লান্ত, ওকে। মানে তারা আর পাচ্ছে না যে আর কত দিন লাগবে, আর কত এনার্জি তাদের ওয়েস্ট হবে, সেরকম টাইপের চিন্তাভাবনা তাদের কিন্তু এই সময় রয়েছে, সেটা পাচ্ছি। আর দেখে নেব আমি, এটা দেখবো যে তাদের নেক্সট স্টেপ কি হবে, ওকে, তারা কি করবে। ও মাই গড, ও মাই গড। তারা কোনোরকমভাবে ম্যানিফেস্ট তো করবেই, ম্যানিফেস্ট করছে এবং করবেও, এবং কোনোরকমভাবে তারা তোমাদের দিকে কিন্তু ছুটে আসবে বলে কিছু ভুল হবে না। এবং যে কর্মফলটা পাচ্ছে বা যে জাস্টিসটা তারা এই সময় পাচ্ছে কোনোভাবে তাদের কর্মক্ষেত্রে, তারা খুব ভালোভাবে জানে তোমার সাথে যে খারাপ কাজগুলো করেছে বা তোমার কর্মক্ষেত্রে যে সমস্যাগুলো দিয়েছিল সেটারই কর্মফল তারা এই সময় ফেস করছে, সেটা তারা খুব ভালোভাবে জানে। এবং তারা এটাও খুব ভালোভাবে জানে যে এখানে তোমরা কোনোরকম কোনো অ্যাকশন নাওনি তাদেরকে কর্মফল দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে এরা কোনোরকমভাবে এই যে কার্মিক যে সিচুয়েশন চলছে, সেই কার্মিক সিচুয়েশনটাকে তারা কোনোরকমভাবে এন্ড করতে চায়। তোমাদের সাথে যে কার্মিক কানেকশন তাদের মনে হচ্ছে যে ছিল, যতটুকু তারা এই সিচুয়েশনের মাধ্যমে যে লেসনটা লার্ন করা ছিল, সেই লেসনটা তারা লার্ন করে গেছে, এবং তারা কোনোরকমভাবে একটা সুস্থ ভালো একটা সম্পর্ক তারা তোমার সাথে চায়, এবং সেটার জন্য তারা ম্যানিফেস্টেশনও করছে, এবং কোনোরকমভাবে তারা মানে ল অফ অ্যাট্রাকশন ইউজ করছে, এবং তোমার দিকে তারা কোনোরকমভাবে খুব তাড়াতাড়ি আসতে চায়, দ্রুত আসতে চায়, তোমরা সেটা দেখবে, ওকে। এবং অনেকের ক্ষেত্রে হতে পারে যে এরা তোমাদের কর্মক্ষেত্রের মাধ্যমে আসতে পারে, বা কোনো রকম এরা তোমাকে তাদের কর্মক্ষেত্রে যে সমস্যাগুলো চলছে সেটার বিষয়ে তারা বলতে পারে, ওকে। বাট যেটাই হবে না কেন, তোমরা দেখবে যে এই জায়গাতে যে জাস্টিস রয়েছে সেটা কিন্তু অলরেডি হচ্ছে। তোমাদের যদি এরকম কোনো ধারণাই নেই যে তোমরা হয়তো এরকম কোনো পার্সন, হয়তো না, তোমরা এরকমই পার্সন যে ঠিক আছে যে যা করেছে করেছে, তুমি ক্ষমা করে দিলে, তুমি বেরিয়ে গেলে, তোমার মাথায় নেই কে কী করেছে না করেছে, অত ভুলে যাও, ঠিক আছে, যে সময় হলো হলো, তারপরে ভুলে যাও, কারণ তোমাদের নিজস্ব অনেক কাজ থাকে। তো সেক্ষেত্রে তোমরা দেখবে যে হ্যাঁ, কর্মা ব্যালেন্স হচ্ছে এই সময়, এবং যেটা হচ্ছে ডিভাইন টাইমিং এখানে একটা বড় রোল প্লে করছে এই জায়গাতে, ওকে। এবং তোমরা দেখবে যে তাদের যে চাইল্ডিশ যে নেচারটা ছিল না, তো মানে তারা কোনোরকমভাবে কোনো জায়গাতে অ্যাটাচ ছিল না, ডিট্যাচমেন্ট ওয়েতেই তারা ভালোবাসা
সম্পর্ক তৈরি করুক বা যে কোনো সম্পর্ক তৈরি করুক, মানে ইন অ্যান্ড আউট হতো, এরকম টাইপের যে কোনো সম্পর্ক হোক না কেন সেটা। তো সেই জায়গাটা কোনোরকমভাবে তাদের এন্ড হচ্ছে, তুমি দেখতেই পাচ্ছ। এবং এদের যে এরকম ব্যাপার আছে না, যে যদি কোনো পার্সন খুব ভালোভাবে ভালোবেসে কথা বলে, মানে এরকম না যে একটু অহংকার দেখাচ্ছে, তো সেই পার্সনটাকে খুব হালকাভাবে নিয়ে আন্ডার এস্টিমেট করা, সেই জিনিসটাও কিন্তু মানে এদের থেকে যাচ্ছে। এরা অনেক বড় একটা শিক্ষা পেলো এই সিচুয়েশনের মাধ্যমে, ওকে, যেটা এদের লাইফে প্রচুর গুরুত্বপূর্ণ ছিল। এবং এটা এই জিনিসটাকে এরা স্পিরিচুয়াল লেসন হিসেবেই নিচ্ছে। এবং একটা শিক্ষা এরা পায়নি, এরা কিন্তু এরকম অনেক রকমের শিক্ষা কিন্তু এদের জীবনে কিন্তু এই সময় কিন্তু পাচ্ছে এই কঠিন সিচুয়েশনের মাধ্যমে। এবং সব থেকে বড় যে শিক্ষাটা এরা পাচ্ছে, যে পরিবারের বলো বা যে কোনো জায়গায় বলো, কেউই আপন হয় না, কেউই আপন নাই পৃথিবীতে। এই পৃথিবীতে একমাত্র ঈশ্বর ছাড়া কেউ আপন না, সেই জিনিসটার রিয়েলাইজেশন এদের কোনোরকমভাবে হচ্ছে এই সময়, ওকে। এবং এদের যে নতুন যে বিগিনিংটা শুরু হয়েছে, তাতে এদের পরিবারের কিছু পার্সনদের সাথে এদের ফাইট হচ্ছে। কারণ ব্যাপারটা কখন ফাইটটা হয় জানো তো, যখন একটা পার্সন সে নিজেকে পরিবর্তন করা শুরু করে দিয়েছে এবং সে একটা অন্য পথে যাচ্ছে, স্পিরিচুয়াল পথে যাচ্ছে, সেই পার্সনটা নিজেকে অনেক বেশি আপডেটেড ভার্সনে নিয়ে এসেছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম তার পরিবারের 4-5টা সদস্য রয়েছে, যতগুলো হতে পারে না কেন, সেই পার্সনগুলো একই স্টেজে দাঁড়িয়ে রয়েছে। মানে পূর্বে যে এরকম এনার্জিতে ছিল, সেই এনার্জিতেই তারা রয়েছে, তারা পরিবর্তন হবে না, তারা পরিবর্তন হতে চায়ও না। তো সেই ক্ষেত্রে কি হয়, যে পার্সনটা এই যে স্পিরিচুয়াল জার্নিতে এগিয়ে যাচ্ছে, যার অলরেডি একটা স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন চলছে, এবং এটা কারোর বলাতে হয় না, এটা তার বাচ্চাটাও অবশ্যই রয়েছে, যে এই সময়টা থেকে তাদের লাইফে স্পিরিচুয়াল একটা ট্রান্সফরমেশন শুরু হবে। এবং সেটা যে কোনো পার্সনের মারফত হবে, ওকে, যে কোনোভাবে সেটা শুরু হবে। ভালো সিচুয়েশনের মাধ্যমে কোনো রকম কারো স্পিরিচুয়াল অ্যাওকেনিং হয় না, স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন হয় না, ওকে, 99% ক্ষেত্রে। তো এক্ষেত্রেও কোনো ব্যতিক্রম না। এদের জীবনে এই যে স্পিরিচুয়ালি এরা যে গ্রো করছে এবং এদের লাইফে যে পরিবর্তনটা হচ্ছে, সেই জায়গাতে এদের পরিবারের কিছু পার্সন কিন্তু মেনে নিতে পারছে না, যে জায়গাতে এদের সাথে কোনো রকমভাবে ফাইট হচ্ছে, ওকে। সেটা তোমরা দেখবে যে এদের পরিবারের কিছু পার্সনের সাথে মতবিরোধ বা ফাইট, ঝড়ঝাটি এসব চলছে, যে জিনিসগুলো আগে পূর্বে তোমাদের লাইফে ঘটেছে। এবং এই সিচুয়েশনের মাধ্যমে এরা বুঝবে এই সিচুয়েশনটা, যে কেন তোমাদের সাথেই তোমার পরিবারের লোকেদের ঝগড়া হতো, আর 5টা পরিবারে কেন হয় না। ঝগড়া হওয়াটা কোনো খারাপ না, ওকে। ব্যাপারটা হয়ে যায় কি, একটা হাই ভাইব্রেশন পার্সন একটা পরিবারে রয়েছে, আর সব করা পার্সন একই রকম, তো সেক্ষেত্রে তো স্বাভাবিক ব্যাপার, ঝগড়া হবে। এবং এরকম না শুধু তোমার সাথে ঝগড়া হবে, আর 5টা লোকের সাথেও ঝগড়া হবে, ওকে। কারণ মতের মিল হবে না, প্রত্যেকটা পার্সন ডিফারেন্ট। এবং যে স্পিরিচুয়ালি অনেকটা এগিয়ে যায়, সেই পার্সনটার সাথে তো এই পার্সনগুলোর মতের মিল হবেই না। তুমি যখন স্পিরিচুয়াল পার্সন হবে, তোমার কাছে টাকা পয়সাটা একটা লিমিটেড প্রায়োরিটি পাবে, মানে একটা জানো যে হ্যাঁ এতটা প্রায়োরিটি রয়েছে। তোমার মধ্যে এই ব্যাপারটা আসবে না যে একটা পার্সন মানে খেতে পাচ্ছে না, তার খুব কষ্টে রয়েছে, তাকে আমি টাকা দেবো না, সেই চিন্তা ভাবনাটা তোমার মধ্যে আসবে না। তুমি তার মুখের সামনে দরজাটা লাগিয়ে দিতে পারবে না, বা তুমি এতবার কলিং বেল টিপলেও তুমি দরজা খুলে একটা মানে কিছু টাকা তুমি দেবে না, সেটা সম্ভব না তোমার পক্ষে, যেখানে তোমার আছে, ওকে। তো সেই জায়গায় তুমি যখন দিতে যাবে, তোমার আর 5টা পরিবারের লোকেরা তখন সেখানে বিরোধ জানাবে, বলবে না তুমি দেবে কেন, তোমার থাকতে পারে, তুমি দেবে কেন। বা তুমি যদি একটু বেশি দিয়ে দাও, সেখানে তোমার সাথে লোকের ঝগড়া হবে। তোমার মনে হবে ভগবান এরকম হোক যে আমার পরিবারের সামনে যাতে আমি কাউকে কিছু না দিই, অন্য জায়গাতে দেবো, ওকে। এরকম প্রচুর মানুষ রয়েছে, এরকম হয়। তো সবার চিন্তা ভাবনা তো এক না, এবং তারা এখনো পর্যন্ত সেই মেন্টালিটি থেকে, সেই ল্যাক মেন্টালিটি থেকে বেরোতে পারেনি। তারা হয়তো বেরোতে পারবেও না এই জন্মে, সেটা আলাদা কথা। কিন্তু তুমি যখন বেরিয়ে এসছো, বা তুমি বরাবরই পার্সনটা ওরকম, তো সেই ক্ষেত্রে তো সমস্যা হবে, এটা স্বাভাবিক ব্যাপার, এটা মানে কিছু করার নেই। তখন ঝগড়াঝাটি এসব হবে, তখন পাশাপাশি লোকগুলো কেন এর বাড়িতেই ঝগড়া হয়, কিছু করার নেই। তো ব্যাপারগুলো তো কেউ দেখতে আসে না যে অ্যাকচুয়ালি কারণটা কি। তো সেটাই হচ্ছে ব্যাপার এখানে হয়ে গেছে, যে এদের সাথে এদের পরিবারের লোকেদের কোনো রকমভাবে মতের মিল হচ্ছে না, পুরো অপোজিট সিচুয়েশন এরা দেখছে, যে এরা যদি দিন হয় তারা রাত, এরকম কেস এই সময় এদের লাইফে চলছে। এবং এর মাধ্যমে এরা বুঝবে যে কিভাবে মানে তোমরা এই সিচুয়েশনটাকে কিভাবে হ্যান্ডেল করলে, এবং কিভাবে এরকম বিপরীত পরিস্থিতিতে তোমরা জিতলে। তো এরা কোনোরকমভাবে এই যে উল্টে থাকা যে সিচুয়েশনটা রয়েছে, এই উল্টে থাকা সিচুয়েশনটাকে জিতে পরিবর্তন করতে চায়, ওকে। এবং সেই জন্য কিন্তু এরা বিশেষ করে এই সময় তোমার সাথে কন্ট্যাক্ট করতে চায়, এটা একটা মেন রিজন বললে কিছু ভুল হবে না। ইয়েস, এই সম্পর্কটা এরকম হবে না যে কোনোরকমভাবে শুধু তুমিই দেবে, এরা শুধু নিয়ে যাবে। এই সম্পর্কটা ইকুয়াল গিভ এন্ড টেক হবে। এই পার্সনটা যদি এরকম পার্সন হয়ে থাকে পূর্বে, যে পার্সনটা কাউকে কিছু দিতে পছন্দ করতো না, শুধু নেবে কতটা মানে বিনা পয়সায় নেবে, বা কোনোরকমভাবে শুধু প্রফিট নেবে সবার কাছ থেকে, বা সবার কাছ থেকে না হলেও যে পার্সনগুলোকে দেখে যে খুব নরম হৃদয়, সফট হার্টেড, বা যারা এত বেশি মানে ইনোসেন্স রয়েছে যাদের মধ্যে, সেই জায়গা থেকে যতটা পারবে তার কাছ থেকে নিয়ে নেবে, এরকম চিন্তাভাবনা যদি রাখতো, সেক্ষেত্রে কিন্তু এরা এখন ওরকম চিন্তাভাবনা রাখে না। এরা কোনোরকমভাবে পরিবর্তন হয়েছে, আমি বারবার বলছি পরিবর্তন হয়েছে, এবং এরা কিছু দিতে চায়, এবং সেই জিনিসটাই কিন্তু এদের পরিবারের লোকের
কাছে সমস্যার একটা মেন কারণ, যে কেন এই পার্সনটা তো আগে এরম ছিল না, আগে তো ভাবতো, আগে হয়তো এরম টাইপের কথাবার্তা যখন উঠেছে তখন বলেছে যে হ্যাঁ কীভাবে চালাকিভাবে বা অন্যভাবে নেওয়া যায়, কিন্তু এই সময় কেন এই পার্সনটা ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে চাইছে? কারণ এই পার্সনটার যে এনার্জি রয়েছে সেটা শিফট হয়েছে, এই পার্সনটা হাই ভাইব্রেশনের এনার্জিতে আসার চেষ্টা করছে, যে কারণে এই পার্সনটা এখন কষ্টে রয়েছে। কারণ স্পিরিচুয়াল জার্নি যখন কারোর মানে শুরু হয়, সেই জার্নিটা কখনো ইজি হয় না, এবং তুমি যখন স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো তখন তোমাকে কেউই সাপোর্ট করবে না, এটা হচ্ছে একদম সত্যি কথা। এবং তুমি ওই অ্যালোন নেশে থেকে, তুমি ওই একাকিত্ব থেকেই কিন্তু তুমি তোমার জীবনের সেই টাফ লেসনগুলো লার্ন করবে। হ্যাঁ অবভিয়াসলি কিছু কিছু মানুষের ক্ষেত্রে তারা গুরুর সন্ধান পায়, বা মানে কারোর যদি এরকম খুব পাওয়ারফুল কেউ যদি হয়, পাওয়ারফুল সোল হয়, তো সেক্ষেত্রে ঈশ্বর ডাইরেক্ট তাকে হেল্প করে, সেটা আলাদা কথা। ওকে, বাট হ্যাঁ গুরু এরকম তোমাকে কিছু পথ দেখাতে পারে, কিন্তু তোমাকে সেগুলো ফেস করতেই হবে, মানে তুমি এক্সপিরিয়েন্স করবে কি করে, তোমাকে সেই কষ্ট দুঃখ সেগুলোর মধ্যে দিয়ে তো যেতেই হবে, এটা তো মানে এর কোনো বিকল্প নেই। ওকে, তো সেই জিনিসটা কিন্তু এই পার্সনটা ধীরে ধীরে বুঝবে এই পথে যে মানে যেতে যেতে আর কি। ওকে, তো সেটা পাচ্ছি। এবং এরা কোনোরকমভাবে এদেরকে তোমার সামনে খুব ছোট পার্সন হিসেবেই দেখে, মানে জ্ঞানের দিক থেকে, নলেজের দিক থেকে, সব দিক থেকে কিন্তু এরা কোনোরকমভাবে নিজেকে পেজ হিসেবে বা নাইট হিসেবেই কিন্তু এই সময় দেখছে। বাট এদের একটা মানে হৃদয় রয়েছে যেটা আনকন্ডিশনাল ভালোবাসা তোমাকে এই সময় দিতে চাইছে। ওকে, এরকম টাইপের একটা ফিলিংস এদের রয়েছে। ওকে, 100% এদের একটা লাভ ফিলিংস রয়েছে তোমাদের প্রতি। ওকে, আমি একটু এখান থেকে দেখে নেবো। ফলিং ফার্স্ট 100%। এই পার্সনটা মানে ভাবতে পারেনি যে মানে এত তাড়াতাড়ি কোনোরকমভাবে কারোর প্রতি এই রকম টাইপের একটা ভালোবাসায় পড়ে যাবে। ওকে, লাভ হ্যাপেন্স কুইকলি বাট ডোন্ট লুজ ইউর সেলফ ইন দ্য প্রসেস। ওকে, এই পার্সনটা তোমার মানে ভালোবাসাতে, তোমার সব কিছুর মধ্যেই এমনভাবে ডুবে গেছে বা এমনভাবে ভালোবাসায় পড়েছে যে এরা কোনোভাবে নিজেদেরকে হারিয়ে ফেলেছে এই জায়গাতে। ওকে, যেটা আমি বললাম যে নিজেদেরকে হারিয়ে ফেলেছে, এরা একটা নতুন মানে কিছু জন্ম দিয়ে দিয়েছে। হয় না যে আমি এমন একটা মানুষের ভালোবাসায় পড়ে গেলাম যেখানে আমি আমার সমস্ত খারাপ অভ্যাস ছেড়ে দিতে বাধ্য হলাম সেই পার্সনটার জন্য, আমি নিজের ইচ্ছেতে ছেড়ে দিচ্ছি। এবং এটা কোনো গল্প না, এটা সত্যি হয়, এটা রিয়েল ঘটনা। ওকে, মানে দেখা যাবে যে সেই পার্সনটা হয়তো ড্রিঙ্কস করতো, স্মোক করতো, হতে পারে ডেলি না করতে পারে, বাট সে করতো, তার হয়তো স্বভাব ছিল। কিন্তু এমন একজন পার্সন তার লাইফে এলো যে পার্সনটা ড্রিঙ্কস স্মোক করে না, তাকে হয়তো কোনোদিন বলেছে ড্রিঙ্কস স্মোক করো, সে হয়তো 2-4 দিন করলো, বাট না করবে না সেরকম টাইপের, যে আমার পোষায় না, ভালো লাগে না বা কিছু। তো এবং সেই পার্সনটা যখন বলছে যে তুমি ছেড়ে দাও, আস্তে আস্তে সে যখন দেখলো হ্যাঁ ঠিক আছে ছেড়ে দিলেই আমার জন্য বেটার হবে, সেই পার্সনটাও জ্ঞানী পার্সন, সে কিন্তু ছেড়ে দিল পুরোপুরি, এবং সে ভুল করে টাচ করলো না সেসব জিনিসে আর কোনোদিন। তো এরকম হয়, কিছু কিছু পার্সন আমাদের লাইফে এভাবে পরিবর্তন করে, সে মানে এটা হয়, এটা কোনো গল্প না, এটা রিয়েল। ওকে, তো সেরকমই ব্যাপার যে এই পার্সনটার লাইফে কোনোরকমভাবে তোমাদের আগমন তোমাদেরকে দেখায়, এবং তোমাদের প্রতি এদের যে ভালোবাসাটা জেগে ওঠা, সেটা কোনোরকমভাবে একটা নতুন দরজা খুলে দিয়েছে এদের জীবনে। এবং এই যে প্যাশনটা তোমার প্রতি এরা ফিল করছে, এদের যে হার্ট বিট বেড়ে যায় যখন যখন তোমাকে দেখে, এরা নার্ভাস ফিল করে, অনেক কিছু হয় এদের মধ্যে। ওকে, তো সেই জিনিসটাই কোনোরকমভাবে এদের জীবনে একটা ট্রান্সফরমেশন এনে দিয়েছে পজিটিভলি। কিন্তু সেই ট্রান্সফরমেশনটা এরা এখনও বুঝতে পারছে না যে এই যে দরজাটা যে খুলেছে এদের লাইফে, এই দরজাটা খুলেছে তো ঠিক আছে, কিন্তু কোন দিকে যাবে। মানে ব্যাপারটা এরকম হয়ে গেছে, তোমার জন্য মানে এই সব কিছু পরিবর্তন, কিন্তু তুমি নেই, তুমি নেই এখানে। ওকে, এবং যা আছে সেটা অজানা, সেটা জানে না কী হবে। ওকে, তো ব্যাপারটা এরকমই একটা এখন সিচুয়েশন রয়েছে। ওকে, এবং 100% এরা তোমার দিকে কিন্তু কোনো স্টেপ নেবেই খুব শীঘ্রই। তো এটাই পেলাম তোমাদের জন্য, এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও এবার যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।